হ্যালো বন্ধুরা, আমার এই ছোট চ্যানেল কাউন্টিং স্টেপের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গে যতগুলি জনপ্রিয় দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে ঐতিহ্যের জেলা নবদ্বীপের মায়াপুরকে। আর যেখানে কদিন বাদে উন্মোচিত হতে চলেছে ভারতবর্ষ তথা বিশ্বের সবথেকে বড় ইস্কন মন্দির। জানবো সব তথ্য। মাত্র 70 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারো এই মায়াপুরে রাধা মাধবের দর্শন করতে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত জানাবো খুব সহজেই তোমরা এখানে কিভাবে আসবে, স্বল্প মূল্যের বিনিময়ে কোথায় থাকবে, কি খাবে, আর সময়ের পাকে কিভাবে ঘুরে দেখে নেবেন এই মায়াপুরের অন্য জনপ্রিয় স্থানগুলি। বলবো সব কিছু। তবে কৃষ্ণপ্রেমে মাতামারা হয়ে এই নৃত্যে সামিল হলেও তবে এমন বেশ কিছু কাজ আছে সেগুলি এখানে না করলেই ভালো। সব কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো তাহলে জেনে নেওয়া যাক এই শ্রীধাম মায়াপুরে কিভাবে আসবে। এইখানে আসবার জন্য বেস্ট অপশন হলো ট্রেন। ভারতবর্ষের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া এবং শিয়ালদা থেকেই রয়েছে অনেকগুলি ট্রেন। মাত্র 70 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো এই শ্রীধাম মায়াপুরে। হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেন ধরে 2 ঘন্টা 25 মিনিটের জার্নি করে মাত্র 25 টাকার বিনিময়ে চলে আসুন নবদ্বীপ স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া হল্টে। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে 20 মিনিট জার্নি করে চলে আসুন নবদ্বীপ ঘাট, যার ভাড়া পড়বে 30 টাকা মাথাপিছু। এবার নবদ্বীপ ঘাট থেকে মাত্র 10 টাকার বিনিময়ে জেটি করে পৌঁছে যান মায়াপুর ঘাটে। চাইলে সেখান থেকে একটি 10 টাকার বিনিময়ে টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন একদম মন্দিরের সামনে। তাহলে টোটাল 70 টাকাতেই পৌঁছে গেলেন আপনারা আমাদের শ্রীরাম মায়াপুর ইস্কনে। এবার বলি শিয়ালদা থেকে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর সিটি জাংশন, যার ভাড়া পড়বে মাত্র 25 টাকা আর জার্নি হবে 2 ঘন্টা 20 মিনিট মতন। তারপর 30 টাকা ভাড়া দিয়ে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো চেপে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট। সময় লাগবে ওই 20 মিনিট মতন। আর এই স্বরূপগঞ্জ ঘাট থেকে মাত্র 3 টাকার বিনিময়ে পৌঁছে যান জলঙ্গি নদী পার করে মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাটে নেমে হেঁটে অথবা টোটো করে পৌঁছে যান মন্দিরে, যার প্রাইস মূল্য পড়বে 10 টাকা। যদি এই পদ্ধতিতেও আসেন তো এখানে আপনার খরচা পড়বে 60 থেকে 70 টাকার মধ্যেই। এই মায়ার নগরী মায়াপুর ধামে ট্রেনে করে কিভাবে আসবেন তা তো বললাম। চাইলে আপনারা আসতে পারেন নিজেদের পার্সোনাল গাড়ি অথবা বাইক নিয়ে। রয়েছে বাসেরও অপশান। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে বাস ধরে চলে আসতে পারো এই রাধা মাধবের স্থানে। আর একদিনে মায়াপুর ঘুরে দেখতে হলে সকাল 9টার মধ্যে পৌঁছে গেলেই ভালো হয়। ফেরি করে ঘাট পার হয়ে যখন যাবে মূল মন্দিরের দিকে তখন রাস্তার দুধারে দেখতে পাবে রয়েছে অনেক গেস্ট হাউস ও হোটেল। তবে এটা মাথায় রাখবে ফেরি চলাচল করে সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবারে বলি এই মায়াপুর ঘুরতে আসলে কোথায় থাকবে। নবদ্বীপ ঘাট চত্বর থেকে শুরু করে মায়াপুর ঘাট হয়ে মায়াপুরের মূল মন্দির পর্যন্ত রয়েছে অনেকগুলি হোটেল, যার প্রাইস পড়তে পারে 400 থেকে শুরু করে 1000 পর্যন্ত। রয়েছে এসি নন এসি সব রকমের রুম। মন্দিরের আশপাশে রয়েছে এমন কিছু হোটেল যার নাম নাম্বার আমি দিয়ে রাখলাম আমারই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি এতক্ষণ বললাম বাইরের প্রাইভেট হোটেলগুলির কথা, এবারে বলবো মায়াপুর ইস্কনের ভেতরের ভবনগুলির কথা, যেমন গদা, গীতা, ভামসি, চক্র ইত্যাদি অনেক ভবন রয়েছে এই মায়াপুর ইস্কনের ভেতরে। এইগুলির প্রাইস শুরু হচ্ছে ওই 300 টাকা থেকে এবং ভবনের নিচেই রয়েছে মহাপ্রসাদের সুবন্দোবস্ত। এ নিয়েও বিস্তারিত আলোচনা করব। মাত্র 100 টাকার বিনিময়ে আপনি থাকতে পারবেন এই ইস্কনের ভেতরেই অবস্থিত চৈতন্য ভবনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 100 টাকার বিনিময়ে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লোকেশান এবং ফোন নাম্বার দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা বুক করে নিতে পারো। তবে জনসাধারণের প্রথম পছন্দের কিন্তু এই ইস্কনের ভেতরের ভবনগুলি। কেন? মূল মন্দির থেকে খুব কাছে হওয়ায় সন্ধ্যা আরতি অথবা মঙ্গল আরতি দেখবার জন্য বেশি হাঁটতে হয় না। রয়েছে আরও অনেক সুযোগ সুবিধাও। কিভাবে আসবে, কোথায় থাকবে সব কিছুই স্বল্পভাবে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা। এই এত সব কিছুর পাশাপাশি রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মায়াপুর ঘুরতে আসলে কী খাবে ও কোথায় খাবে। দেখো, মায়াপুর ঘুরতে এসে যদি বাইরে থেকে খাবার কিনে খাও তাহলে আমি সেটা বলবো পুরোটাই বোকামির কাজ।
ইসকনের ভেতরেই বিভিন্ন ভবনে রয়েছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। তবে মাথায় রাখবেন, এই একদিন মায়াপুর ভ্রমণের আপনার প্রথম কাজ হবে এসেই টিকিটটা কেটে নেওয়া। কারণ দুপুর 12টা থেকে 1টা পর্যন্তই আপনি সকল ভবনের টিকিটগুলি অ্যাভেলেবেল পাবেন এবং এই ভবনের টিকিট অথবা কুপনগুলি আপনি সংগ্রহ করতে পারবেন এই মায়াপুর ইসকনের গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই সামনেই কুপন কাউন্টারগুলি থেকে। আবার ভবনগুলির সামনে থেকেও আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনার টিকিট মূল্য শুরু হচ্ছে 40 টাকা, 50 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন 200 টাকার প্রসাদম এবং নির্ধারিত সময় মাটিতে বসে হাজার হাজার মানুষ এই প্রসাদম গ্রহণ করে। বয়স্কদের জন্য রয়েছে চেয়ার টেবিলের সুবন্দোবস্ত। আবার এই ইসকনের ভেতরেই অন্নদান কমপ্লেক্সে রয়েছে ফ্রিতে মহাপ্রসাদের ব্যবস্থা। তবে তার টিকিট সংগ্রহ করতে হবে সকাল 7টার আগে। প্রত্যেকটি ভবনের খাবারের তালিকার মেনু কিন্তু প্রায় একই, মানে ভাত, ডাল, একটি ভাজা, সব রকমের মিক্স সবজি আর একটি পনিরের তরকারি, সাথে থাকছে মিষ্টান্নও। এভাবেই যত বেশি টাকার টিকিট তত বেশি পদ যুক্ত হবে আপনার ওই প্রসাদমে। যদি চাও এর সাথে রাত্রিবেলার ভোগ প্রসাদের কুপনও একসাথে কেটে নিতে পারো। দুপুরের মধ্যাহ্নভোজনের টাইমিং 1টা থেকে 2:30 পর্যন্ত আর রাতের টাইমিং 8টায়। এবার আসি মায়াপুর ঘুরতে এসে কী দেখবেন, মানে মায়াপুরের সাইট সিন। মায়াপুর ইসকন মন্দিরের বাইরে রয়েছে কিছু দর্শনীয় স্থান, যেমন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, চৈতন্য মঠ, জগন্নাথ মন্দির সহ এরকম আরও অনেকগুলি ঘোরবার জায়গা রয়েছে। ঠিক তেমনই মায়াপুর ইসকনের ভেতরেও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। ইসকনের 1 নম্বর গেট দিয়ে ঢুকেই কুপন কাউন্টারের উল্টো দিকেই দেখতে পাবেন শ্রী অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান, যেখানে শ্রী প্রভুপাদের মূর্তির সামনে এবং নিতাই গৌরাঙ্গের মূর্তির পাশে দিবারাত্র নির্বিশেষে চলে এই হরিনাম সংকীর্তন। এই মন্দির থেকে বেরিয়েই তোমরা দেখে নিতে পারো শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সময়সূচি, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, ভাগবত পাঠ থেকে শুরু করে ভোগদানের সময়। ঠিক তার পাশেই লক্ষ্য করলে চোখে পড়বে এই সুন্দর মন্দিরটি। এটি এই মায়াপুরের পুষ্প সমাধি মন্দির। বিশ্বব্যাপী ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদের সমাধিস্তম্ভ। মন্দিরের সামনে আসলেই তোমরা দেখতে পাবে জুতো, ব্যাগ ও মোবাইল রাখার কাউন্টার। জুতো এখানে বিনামূল্যে রাখতে পারবেন, তবে ব্যাগ রাখতে লাগবে 10 টাকা এবং মোবাইল রাখতে লাগবে 5 টাকা করে। তার পরিবর্তে দেওয়া হবে একটি কুপন, যেটাকে রাখতে হবে আপনাকে সাবধানে। মাত্র 15 টাকার বিনিময়ে বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে ঘুরে নিন এই সমাধি মন্দিরটি। এই মন্দিরের মধ্যে ঢুকলেই দেখতে পাবে শ্রী প্রভুপাদের একটি বিশাল বড় মূর্তি এবং তার ব্যক্তিগত জীবনে ব্যবহৃত বই থেকে শুরু করে এবং তার কর্মকাণ্ড খুব সুন্দরভাবে প্রদর্শন করে রাখা হয়েছে। এই বিশাল বড় মন্দিরটি ঘুরতে সময় লেগে যাবে অনেকটাই, তাই যখন মন্দিরে ঢুকবে তখন হাতে কিছুটা সময় নিয়ে যাবে। শ্রী প্রভুপাদের সমাধিস্থল অথবা এই মায়াপুরের পুষ্প সমাধি মন্দির দেখা হয়ে যাওয়ার পর সোজা চলুন নবনির্মিত চন্দ্রোদয়ের মন্দিরের পাশ দিয়ে গোশালার উদ্দেশ্যে। এই সুবিশাল জায়গা বিশিষ্ট এই ইসকন মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও। ওই রাস্তা ধরে মিনিট 2 হাঁটলেই ডানাতে পড়বে এই প্ল্যানেটোরিয়ামটি বা এই তারামণ্ডলটি। এই তারামণ্ডলে সমুদ্র মন্থন সহ বিভিন্ন 3D শো এখানে আপনারা দেখতে পাবেন। জনপ্রতি 40 টাকার বিনিময়ে দেখে নিতে পারেন এই 3D শোটি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুর 1টার মধ্যেই চলো গোশালা দর্শনের উদ্দেশ্যে। দেশি বিদেশি নানান রকমের গোমাতা তোমরা এখানে দেখতে পাবে। মায়াপুর ইসকন গোশালায় 120 একর জমিতে রয়েছে প্রায় 400 গরু, ষাঁড় এবং বাছুর। পরিচর্যার জন্য তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা বিভাগে রাখা হয়েছে। এই জায়গাটি তোমাদের বেশ ভালো লাগবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুর 2টো বাজবার আগেই চলো মধ্যাহ্নভোজ সেরে নেবার জন্য। তবে এই গোশালার দই, ক্ষীর অথবা লস্যি যারা আগেই টেস্ট করেছো তারা কমেন্টে লিখতে একদম ভুলবে না। তারপর 2টো থেকে 3টের মধ্যে সেরে নাও দুপুরের মধ্যাহ্নভোজন। তোমরা যেই ভবনের টিকিট কেটেছো সেইখানে মহাপ্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর না হেঁটে এবার টোটো করে বেরিয়ে পড়ো এই ইসকনের সাইট সিনের উদ্দেশ্যে।
প্রথমেই দেখে নেব নরসিংহ মন্দির। মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করে ভেতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে রয়েছে দুটি মন্দির। মূল মন্দিরে পূজিত হচ্ছেন স্বয়ং রাধা মাধব, তার পাশের মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেব। মন্দিরের গায়ে রয়েছে একটি নরসিংহদেবের বিগ্রহ, সেই জন্যেই এই মন্দিরটি নরসিংহ মন্দির নামে প্রচলিত। মায়াপুর ইস্কনের সাইট সিন ঘুরে দেখবার জন্য তো বেরিয়েছ, বাট এই তিনটে জায়গা একদম ঘুরে দেখতে ভুলবে না। প্রথমটি হলো নিমাইয়ের জন্মস্থান। এটি হলো শ্রীধাম মায়াপুরের পবিত্র যোগপীঠ, যেখানে 1446 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা রাতে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নিমাই নামে পরিচিত, জন্মগ্রহণ করেছিলেন এই স্থানে। জন্মের সময় তার একটি নিম গাছের নিচে জন্ম হয়, তাই তার নাম রাখা হয় নিমাই। পরে তিনি কৃষ্ণপ্রেম ও হরিনাম সংকীর্তনের বার্তা সারা ভারতবর্ষ জুড়ে এবং পরে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেন। 1887 সালের দিকে ভক্তি বিনোদ ঠাকুর গবেষণার মাধ্যমে এই স্থানকে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে শনাক্ত করেন। এই মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি একদম অ্যালাউ নেই, সেই জন্যেই বাইরে থেকে পুরোটা তুলে ধরবার চেষ্টা। মন্দিরের ভেতরে রয়েছে সেই পবিত্র স্থানটি, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসেন এবং প্রণাম করে যান। এবার চলো দ্বিতীয় স্থানটি দেখে। তোমরা এখন প্রবেশ করছো শ্রীধাম মায়াপুরের চৈতন্য মঠে। 1918 সালে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই মঠ প্রতিষ্ঠিত করেন। ভেতরে ঢুকলেই প্রথমেই দেখা যায় সুন্দর মূল মন্দির, যেখানে গুরু গৌরাঙ্গ, রাধাকৃষ্ণ এবং গৌড়ীয় বৈষ্ণব আচার্যদেবের বিগ্রহ রয়েছে। এরপরে রয়েছে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির, যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত প্রণাম এবং প্রার্থনা করেন। মাঠ প্রাঙ্গণে রয়েছে প্রার্থনা হল, কীর্তনের স্থান, বৈদিক গ্রন্থের লাইব্রেরি, সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের আবাস এবং ফুলের সুন্দর বাগান, যেখানে প্রতিদিন মঙ্গল আরতি, ভাগবত পাঠ, কীর্তন, ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈষ্ণব ধর্মের ইতিহাস ও শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শকে জানার জন্য শ্রী চৈতন্য মঠ একটি গুরুত্বপূর্ণ তীর্থ। সব মিলিয়ে রয়েছে অনেকগুলি মন্দির, আর তার পাশাপাশি রয়েছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড নামে দুটি পবিত্র কুণ্ড। পুরো জায়গাটি ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলুন 3 নম্বর জায়গাটির উদ্দেশ্যে। গৌড়ীয় মাঠ দেখে চলো জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে, বা তোমরা উল্টোটাও করতে পারো। তবে এই পথেই পড়বে আরও অনেক দর্শনীয় স্থান। তার মধ্যে নরসিংহ ধাম মন্দিরটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। তারপরে দেখে নেবে রাধা মদন মোহন মন্দির। তারপরে দেখে নেবেন শিখা সঙ্গম, যেখানে জগাই মাদাই খোল ভেঙেছিলেন। এরপর চলো সোজা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তোমরা এখন যে মন্দিরে দেখছো এটি হলো শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির। মন্দিরে ঢুকলেই দেখতে পাবে রয়েছে একটি বড় মন্দির, যেখানে প্রতিদিনই ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী পূজিত হন। আর ঠিক তার অপোজিটেই একটি মিউজিয়ামের মাধ্যমে ভগবান জগন্নাথ দেবের পৃথিবীতে কীভাবে আবির্ভাব হলো পটচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। এই মন্দিরে ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর অপূর্ব দারু বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। ভক্তদের বিশ্বাস এই বিগ্রহগুলি বহু শতাব্দী ধরে পূজিত হয়ে আসছে এবং পরবর্তীকালে রাজাপুরে প্রতিষ্ঠিত হয়। তাই এই মন্দির গৌড়ীয় মঠ বৈষ্ণবদের কাছে একটি অত্যন্ত পবিত্র জায়গা। প্রতিদিন সকালে মঙ্গল আরতি, রাজভোগ, সন্ধ্যা আরতি ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। রথযাত্রার সময় হাজার হাজার ভক্ত এই মন্দিরে সমবেত হন। মন্দিরের চারিপাশে শান্ত পরিবেশ, সবুজ গাছপালা, আধ্যাত্মিক আবহ দর্শনার্থীদের মনকে ভক্তিতে ভরিয়ে তোলে। মায়াপুরে এলে ইস্কনের পাশাপাশি এই রাজাপুর জগন্নাথ মন্দিরে অবশ্যই দর্শন করা উচিত। এই 3টে জায়গা তো দেখবেন বটেই, তার পাশাপাশি দেখে নিতে পারেন রাজা বল্লাল সেনের বল্লাল ঢিপি। আর এই একই রাস্তায় পড়বে চাঁদগাছিয়ার সমাধি। টোটাল এতগুলো জায়গা ঘুরে দেখতে সময় লাগতে পারে ঘন্টা 2 মতন। অটো বা টোটো করে এই জায়গাগুলি ঘুরতে খরচ পড়তে পারে 350 থেকে 400 টাকার মধ্যে। তবে উঠবার আগে দরদাম করে নেবেন। বিকেল 5টার মধ্যে চলে আসুন নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের সামনে। এবারে জানাবো এই নবনির্মিত চন্দ্রোদয় মন্দির সম্পর্কে কিছু তথ্য আর কবে উন্মোচিত হতে চলেছে আমাদের সকলের জন্য। 2027 সালের 1 নভেম্বর জনসাধারণের জন্য উন্মোচিত হতে চলেছে এই নতুন চন্দ্রোদয় মন্দির, যার তৎপরতা এখন তুঙ্গে। আজ থেকে প্রায় 535 বছর আগে ভগবান
নিত্যানন্দ প্রভু এই মায়াপুর পরিক্রমা করেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেন এখানে এক অদ্ভুত মন্দির হইবে নির্মাণ, অর্থাৎ যেখানে তৈরি হবে এক বিশাল বড় মন্দির, আর যেখানে গৌরাঙ্গের ও শ্রীকৃষ্ণের নিত্য পূজা ধুমধাম করে পালিত হবে। সেই 500 বছর আগের ভবিষ্যৎবাণী পূরণের উদ্দেশ্যে শ্রী প্রভুপাদ ও তার অনুগামীরা 2009 সালে 370 ফিট উচ্চতা বিশিষ্ট এই বিশাল মন্দির নির্মাণের কাজ শুরু করেন। 1965 সালে শ্রী প্রভুপাদ দ্বারা স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াস মানে ইসকনের হেডকোয়ার্টার হলো এই মন্দিরটি, অর্থাৎ TOVP মানে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। মায়াপুরের এই নবনির্মিত মন্দির অথবা এই TOVP মন্দিরের ভেতর রয়েছে বিশাল প্রার্থনা হল, শ্রী শ্রী রাধা মাধব, শ্রী পঞ্চতত্ত্ব ও গুরু পরম্পরাদের বেদী। এছাড়া রয়েছে মনোমুগ্ধকর পোল্লাক নরসিংহদেবের মন্দির। ভবিষ্যতে এখানে বিশ্বের অন্যতম বৃহৎ বৈদিক প্ল্যানেটোরিয়াম ও কসমিক প্রদর্শনী ও দর্শনার্থীদের জন্য ও আকর্ষণের কেন্দ্র হবে। 2027 সালের 1 নভেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই বিশ্বের সবথেকে বড় ইসকন মন্দিরটি। এবার চলো সন্ধ্যা আরতি দেখবার জন্য, যেটা এই মায়াপুর ইসকন ভ্রমণের একটি প্রধান আকর্ষণও বলা যেতে পারে। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা 6:30 থেকে, বাট তার আগে থেকেই প্রচুর মানুষ ভিড় জমায় মন্দিরে। তবে জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা বা বিশেষ উৎসবের দিনে সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে যদি পুরো জায়গা ঘুরে যদি হাতে কিছুটা সময় থাকে তো মন্দিরের পাশেই এইখানে সামিল হতে পারো এই নৃত্যে। দেখবে এক মুহূর্তে কিভাবে ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ সব কিছু ভুলে গিয়ে দুহাত তুলে কৃষ্ণ নামে মেতে উঠবেন। এবার চলো পুরনো চন্দ্রোদয় মন্দিরের সন্ধ্যারতি দর্শনের উদ্দেশ্যে ব্যাগ, জুতো, মোবাইল জমা রেখে প্রবেশ করো মন্দিরের ভেতরে, মানে রাধা মাধবের দর্শনের জন্য। সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় তখন তো আসবেই, সকালবেলা যখন আসবে তখনও কিছুক্ষণ সময় এই রাধা মাধবের সামনে বসে তোমরা কাটাতে পারো, দেখবে ভালো লাগবে। তাছাড়াও রয়েছে পঞ্চতত্ত্ব ও নরসিংহদেবের মূর্তিও। আর এখানে ঢুকলে নিজের অজান্তেই ভক্তিরসে দুহাত তুলে বলে উঠবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ। এইভাবে একটা ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। একদিনের ট্রিপে মায়াপুর ঘুরতে আসছো তারা ওই দিনই রাত্রির 8টার ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারো। এইভাবেই মাত্র 350 টাকার মধ্যে আপনারা মায়াপুর ভ্রমণ করে নিতে পারেন, যদি আপনার টিমে থাকে 3 থেকে 4 জন। আর যদি সাইট সিন না করতে চান তো তাহলে একদম 80 টাকাতেই আপনার একদিন মায়াপুর ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমার ভ্রমণ গাইড। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবে।